গুনার পাল্লা যদি হালকা করতে চাই, নেকির পাল্লা যদি ভারী করতে চাই, একটাই মাত্র জিনিস দিয়ে নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লাটা হালকা হবে। সেটা রাতের আঁধারে তাহাজ্জুদের জন্য, জাহান্নামের ভয়ে তাহাজ্জুদের নামাজে দুফোঁটা চোখের পানি। জোরে বলুন। আমি একবার বলেছি, আবার দ্বিতীয়বার বলবো, আবার হযরত এসে আবার বলবে, শাদি মানে সত্যি সত্যি বুড়ো হয়ে যাবে। জায়গা নেই, একটু আগে আসুন, জায়গা আছে আছে। 7:05 ট্রেনে 7:30 8:20 কিভাবে হয়ে যাবে? আগে আগে আসেন, পিছনে দেখছেন নাকি? হ্যালো, এই সামনে দেখুন আর আগে আসুন। এত মানুষ এলাকায় বাস করে তো কে জানে রে বাবা। নারায়ে তাকবীর। আরে বাবা, ধরে আনতে বলে বেঁধে আনালো। কি বুঝলেন? আল্লাহ যুবকদেরকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। পাপের পাল্লা আজ থেকে হালকা করব, বলুন ইনশাআল্লাহ। মদ খেয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অন্যায় করেছেন, জুলুম নির্যাতন করেছেন, রাত যখন গভীর হবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। কোরআন সূরার নাম সূরা সাজদা, 21 পারা একদম 17 নম্বর আয়াত আল্লাহ পাক সাফ শোনাচ্ছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। রাত যখন গভীর হবে, নিজের ভুলটা বুঝতে পেরে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় বান্দা তখন বিছানা থেকে নিজের পিঠটা তুলে নেবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, রব্বানা, এতদিন যা পাপ করেছি সবগুলি রেকর্ড কিন্তু তোমার কাছে আছে, এগুলি পাল্লায় যদি চাপিয়ে দেওয়া হয়, নেকির পাল্লা কিন্তু হালকা হবে, গুনার পাল্লা কিন্তু ভারী হবে। মুমিন বান্দা এই বুঝটা যখন তার মধ্যে আসবে, জাহান্নামের ভয়ে কাঁদবে যারা, দুপোটা চোখের পানি ফেলবে যারা, আল্লাহ তাদের পাপ হালকা করে দেবে। রাতের বেলা যদি না কাঁদতে পারো, তাহলে কিন্তু আখিরাতে কেঁদেও কোনো লাভ হবে না। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম। আল্লাহ বলছেন, যার আমলটা কমে গেছে, যার নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, সে নিজের ক্ষতি নিজেই করেছে। আচ্ছা, আপনি যদি বিড়ি খান, ও ক্ষতিটা কার হলো? কথা বলে না? ঠোঁটটা কালো হলো কুকুরের পাছার মতো, কিছু টাকা বার হলো, আর বিনা পয়সায় ক্যান্সার হবে, মুখের কাছে কোনো মানুষ আসলে সেন্ট গন্ধ দাঁড়াতে পারবে না, তো হারাম করার পাল্লা পড়ে গেল। আপনি যদি জেনা করেন, কোন নারীর ইজ্জত নষ্ট করেন, তো ক্ষতিটা তো আপনার হলো। আপনি যদি মদের বোতল ঢকঢক ঢকঢক করে গোটর খেয়ে নেন, ক্ষতিটা পাড়ার লোকের হবে না আপনার হবে? নিজের হবে। আপনি যে নামাজ পড়তে যাননি, এর জন্য দায়ী কারা? পাড়ার লোক না আমি না আপনি? নিজেই। আল্লাহ বলছে খাসিরু আনফুসাহুম, যার নেকির পাল্লাটা হালকা হলো কিয়ামতে, নিজের ক্ষতি নিজেই করেছে, নিজের ভুল নিজেই করেছে। একই সঙ্গে দুই ভাই, একজন পরিশ্রম করে ঘর বাড়ি করে নামাজ কালাম পড়ে, সে এখন মোটামুটি ভালো জায়গা আছে, আরেকটা ভাই ওই ছোটবেলা থেকে গাঁজার নেশা ছিল, খেতে 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 কি বুঝলেন, কলিজা ক্যান্সার হয়ে গেছে, এখন ভ্যান চালায় আর মাঝে মাঝে ওই গাঁজা খায়। তো ক্ষতিটা কার হয়েছে? নিজের ক্ষতি নিজের হয়েছে। আল্লাহ বলছেন, যার ক্ষতি তার হলো। এবার অবস্থাটা কি হবে? তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। কিয়ামতের দিন পাপিষ্ঠ ব্যক্তির মুখটা আগুন দিয়ে ঝলসে পুড়িয়ে ছারখার করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। কাফের ব্যক্তির চেহারা সেদিন কালো হবে। উজুহু ইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা উজুহু ইয়াউমাইদিন আলাইহা গবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কাফের পাপিষ্ঠ বদকার, তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে লোকটা কাফের, কালো কুৎসিত। কিন্তু নামাজি ইমানদার, মুখে ঈমান আছে, কলেমা আছে, কালো হলেও
কিয়ামতের দিন আল্লাহ চেহারা নূর দিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের উপরে পুলসিরাত পাতা হবে, সবচাইতে কঠিন জায়গা ওটা। বিদ্যাসাগর ব্রিজ পার হচ্ছে, মা ব্রিজ পার হচ্ছে, আর বলছে ওহ আমার দিদি কি ব্রিজ করেছে, আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচার্য কি ব্রিজ করেছে, আর বিভিন্ন বড় বড় সেতু পার হচ্ছে, আর আনন্দে আটখানা হয়ে যাচ্ছে। ব্রিজ তো এখন দেখোনি যে আসল ব্রিজটা কোনটা। সামনে জাহান্নাম, জাহান্নামের উপরে পুলসিরাত যখন পেতে দেওয়া হলো, ওপারে জান্নাত। আল্লাহ পাক বলবে যাও চলে যাও, ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সামনে ব্রিজ পেতে যা, ওপারে চলে যা, তোদের নিজের আমল অনুযায়ী ওপারে যা। যাদের আমল ভালো ছিল, পুলসিরাতের ব্রিজ সেদিন একদম বিদ্যুতের মতো পার হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর আমল যদি খারাপ হয়, নামাজ যদি না থাকে, চেহারার মধ্যে যদি আল্লাহর নবীর সুন্নাতটা আজও ধরতে না পারি, যদি আজও কোরআন যদি আমার জীবনে না থাকে, আমার বাড়িতে হালাল ব্যবসার সঙ্গে যদি আমি যুক্ত না থাকি, জাহান্নামের ইন্না শাজারাতা যাকুম, কাঁটা, এরকম কাঁটা বড়শির মতো টেনে 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 নিজের জাহান্নামের মধ্যে ফেলে দেবে। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যা সম্পর্কে বারবার আমি আল্লাহ তোদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। কোথায় পালাবি বল? পীর সাহেবের ডেকেন, বক্তার ডেকেন, হুজুর সাহেবের ডেকেন, ইমাম সাহেবের ডেকেন, দেখি আমার থেকে তুলুক, দেখি তুলুক আনুক ডেকেন। নিজেই নিজের চিন্তায় সেদিন ব্যস্ত, কে আপনার পাশে থাকবে? যারা বলছে আমরা আমাদের দল ছাড়া নিয়ে যাব না, যারা বলছে আমাদের দল বল সব পার করে দেব, আমাদের সঙ্গে চেনের সঙ্গে চেন এরকম জুড়ে থাকলে পার করে দেব, দামাম ধরলে পার করে দেব, রুমাল ধরলে পার করে দেব, সেদিন রুমালের কোনো চিহ্নই সেদিন হাসরে থাকবে না। সেই পুলসিরাতের ময়দান কঠিন। তবে যারা ঈমানওয়ালা, যারা নামাজি, আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদের হাসরের ময়দানে পুলসিরাতে নূর দান করা হবে, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই আলোগুলো সব লিভিয়ে দিলে কারোর মুখ আর কেউ দেখতে পাবে? ফ্লাশ না জ্বাললে কারোর মুখ দেখতে পাবে? হাসরের ময়দানে ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার। বারিকাল বাসার, চোখের দৃষ্টি শক্তিহীন হয়ে যাবে, সবাই কানা অন্ধ, অথবা মুফাসসিরিনরা বলেছে চোখ থাকবে, দৃষ্টি শক্তি কেড়ে নেওয়া হবে। আল্লাহু আকবার, এত অন্ধকার বানিয়ে দেওয়া হবে। ওয়া খাসাফাল কমার, চাঁদের যে জ্যোতি আছে, চাঁদের আলোটা কিন্তু সূর্যের প্রতিবিম্ব। আল্লাহ বলছে চাঁদেও আলো নাই। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, চাঁদ এবং সূর্যকে আমি নিষ্প্রভ বানিয়ে দেব, কোনো আলো নাই, চোখে আলো নাই। ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, মানুষগুলো বলবে কোথায়, কোন দিকে যাই বলতো, কোন দিকে আল্লাহ, জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়, যাব কোন দিকে? আল্লাহ পাক কি বলবে? কাল্লা, কখনো না। কোথায় যাবি আর বল, কোথায় এসে গেল, কোথায়? যারা বড় বড় পাগড়ি ফেলে দিয়ে মুরিদ করেছে, আহা হা, পাকড়ি ফেলে দিচ্ছে 40 হাত, আস্তাগফিরুল্লাহিল আযীম। বলছে তোরা সবাই মজবুত করে ধর, যে ধরতে পারলি না এরকম বডিতে হাত দিয়ে তাক, সেও মুরিদ হয়ে যাবে। বাহ, ধরতে হলে কোরআন মজবুত করে ধরো, দিনের সাথীদের সাথে বসো, ওলামাদের সাথে বসো, মাগরিবের পরে বাড়িতে কোরআন নিয়ে বসো, বাড়িতে হাদিস নিয়ে বসো, নবীর জীবনী নিয়ে বসো, সবাই মজবুত করে কোরআন ধরো, কোরআন তোমাকে জান্নাতে পার করে দেবে, বলুন সুবহানাল্লাহ। পকেটে সাপের মতো পাগড়ি বানিয়ে রেখেছে। আমি গত বছর আমার এলাকায় যে প্রোগ্রাম হয় চাম্পাটি, একটা জলসা, আমি ছিলাম না, আমি গিয়েছিলাম মুর্শিদাবাদে। পাড়ার ছেলেটা বলছে হুজুর আজকের সাপ খেলা হয়েছে জলসা। সে কি জলসা, সাপ খেলা মানে? বলছে একজন হুজুর এসেছিল, 40 হাত লম্বা সবুজ পাগড়ি, একদম স্টেজের ওই প্যান্ডেলের কানা পর্যন্ত সবাই ধরে রেখেছে। উনি ফজিলত কি আছে বললে, উনি বললেন যে সবাই মুরিদ হয়ে যাও, আর সবাই মুরিদ হয়ে গেলেন। আমি বললাম হ্যাঁ, আমরা তো সবাই মুরিদ হব। মুরিদ হব একটা শর্তে, যেন পীর আমাদের সহি করে কোরআন শেখায়, পীর আমাদের সহি করে সুন্নাতটা শেখায়, পীরের দরবারে প্রত্যেকদিন আসরের পরে কোরআনের তালিম হয়, পীরের দরবারে প্রত্যেক সপ্তাহে একদিন করে কোরআনের মুজাকারা হয়, পীরের দরবারে যেন কোনো নারী গিয়ে তার পীর সাহেবের পা না টেপে, পীরের দরবারে যেন কোনো মাজারের ভিতরে শিরিক না হয়, পীরের দরবারে যেন নবীর সুন্নাতটা থাকে, পীর যেন কোরআনের তাফসীর থেকে মানুষের ব্যাখ্যা করে, পীর যেন হাদিস থেকে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পারে, পীর যেন সত্যের জন্য জীবন দিতে পারে, পীর মুরিদদেরকে
নিয়ে, পীর মুরিদদেরকে নিয়ে তাহাজ্জুদের নামাজে উঠতে পারে, পীর তার মুরিদকে নিয়ে তাহাজ্জুদের নামাজে ট্রেনিং দেবে, পীর তার মুরিদকে নিয়ে দিনের বেলা জলসা করার পরে পাড়ায় পাড়ায় আসরের নামাজের পরে বেনামাজিকে মুরিদ বানাবে, বেনামাজিকে নামাজি বানাবে, এই রকম পীর ধরো কোনোদিন লস হবে না। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? পাকি ফেলে দিয়ে মাথায় সবুজ মালে তো হচ্ছে মাল কামানোর ধান্দা। সাপ খেলা দেখেছেন? কথা বলেন, সাপ খেলা আসে না? প্রথমে ডুক 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 ডুক, বেশ কিছু কাস্টমার এক জায়গায় হয়ে গেল, এবার লাউডুয়া, বাস্তবাড়ি, কেউটো সাপ, পদ্ম গোক্র, তারপর কি বললেন বড় বড় সাপগুলো ডুক 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 মাথা একটু দেখিয়ে দিল। এবার কি মাল আছে বার করো, চাল ডাল। কবি বলছে এ হাল তেরা জাল হ্যায় মকসদ তেরা মাল হ্যায় কিয়া জব তেরা চাল হ্যায় লাখো কো আন্ধা কর দিয়া। বিশাল পাগড়ি আর বিশাল ফিরিস্তি, বিশাল বড় কেরামতি বয়ান করছো, এটা তোমার পেটের ধান্দা। বয়ান করো কোরআন, বয়ান করো হাদিস। কোরআনের কথা বলতে বলতে সারা জীবন শেষ হয়ে গেলে সূরা ফাতিহার তাফসীর পৃথিবীর কোন মুফাসসির সারা জীবনেও করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। উনি এসে বলছে আমার বাবা এত বড় ওলি ছিলেন, সুন্দরবনে একজন মুরিদ গিয়ে বিপদে পড়েছে, এখান থেকে বদনা ছেড়ে দিয়েছে, সেই বদনা বাঘের ঘাড়ে পড়লো, বাঘ চলে গেল, মুরিদ তারপর দিন বদনা এনে হুগলি জেলায় জমা দিল। এটা বক্তব্য? এই টেকনিক্যাল যুগে, কম্পিউটারের যুগে, 5G গতির যুগে এইসব চলে ভণ্ডামি? এখান থেকে সুন্দরবন কত কিলোমিটার রাস্তা তোমার জানা আছে? বন্যা চলে গেল বাঘের ঘাড়ে, আর বাঘের যে শরীর, বাঘের যে পাওয়ার, বাঘের যে মানে শরীর, ওতে বন্যা কিছু কাজ হবে? শ্রোতা শুনছে সুবহানাল্লাহ বলছে। কোরআন এবং হাদিস ছাড়া অন্য কিছু শুনবো না, বলুন ইনশাআল্লাহ। আজকের যত জায়গায় জলসা হচ্ছে, হাজার হাজার জলসায় বক্তব্য শেষ নাই, কিন্তু কাজটা কি হচ্ছে ভাই? কারণ আমরা জাতির কাছে কোরআন তুলে দিতে পারছি না। একটাই মাত্র কিতাব যেটা মানুষকে পরিবর্তন করতে পারে, মানুষ কিন্তু সেটাকে পরিবর্তন করতে পারে না, তার নাম হচ্ছে কিতাব। বলুন সুবহানাল্লাহ। 1400 বছরের আগে যে কিতাব ছিল আজও সেরকম আছে, কিয়ামত পর্যন্ত একটা অক্ষর কোনো পরিবর্তন হবে না, তার নাম হচ্ছে কিতাব। বলুন সুবহানাল্লাহ। এই কিতাব শুনে আবু বকর হেদায়েত হলো, ওমর ফারুক হেদায়েত হলো, হযরত বেলাল হেদায়েত হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হেদায়েত হলো। সে কোরআন যদি আমাদের সমাজে মানুষের কাছে তুলে ধরতে পারতাম, মানুষ হেদায়েত পেয়ে সঠিক পথ ফিরে আসতো। পায়ে ধরে বলে যাচ্ছি, দাওয়াতের সাথীরা, দিনের সাথীরা, ওলামায়ে হক, তারা 24 ঘন্টা যেভাবে দিনের খেদমত করছে, যেখানে কোরআন শিখছে, যেখানে কোরআন খুলে খুলে ব্যাখ্যা করা হচ্ছে, যেখানে কোরআনের আয়াতগুলো একটা একটা করে বলা হচ্ছে, সেই মজলিসে বসে নিজের চরিত্রটা গঠন করে নাও। এখনো বাংলার জমিনে কিছু নাফরমান, কিছু হিংসেটে, কিছু আবু জাহেলের বাচ্চা বলছে যে খবরদার, কোরআন যেখানে খুলে বলছে ওখানে শুনতে যাবি না, কোরআন শুনবি না। কেন? বলে কোরআন শুনলে গোমরাহি হবি। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন শুনলে কেউ কোনোদিন গোমরাহি হয়? কোরআন শুনে নিজের ভুলটা নিজে বুঝতে পারে, আর কোরআন শুনলে চোখ থেকে পানি চলে আসে। বলুন সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবুনা শাহিদিন। একদম 7 পারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, যখন তারা নবী আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে সেটা যখন শুনবে, তখন আপনি দেখতে পাবেন কোরআন শুনে তাদের চক্ষু পানিতে ভিজে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেন ভিজে গেছে? তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হাক্কি। কোরআন শোনার পরে হক রাস্তা, সঠিক রাস্তা, প্রকৃত রব তারা চিনতে পেরে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আগে বাচ্চা না হলে যারা আজমিরে যেত, বিপদে পড়লে যারা খাজার কাছে যেত, কঠিন অসুস্থতার মধ্যে যারা ঘুটিয়ারি যেত, কঠিন সমস্যায় পড়ে যারা পীরের কাছে তাবিজ আনতে
আনতে যেত। এই সমস্ত ব্যক্তিদের কাছে যখন কোরআনের দাওয়াত পৌঁছে যায়, এই সমস্ত ব্যক্তিদের কাছে যখন দ্বীনের সাথীরা ওলামারা যখন কোরআনের তালিম যখন দেয়, বান্দা যখন কোরআন পড়ে আর কারোর দরবারে যায় না, রাতের আধারে একটাই দরবারে তখন ভিড় লাগায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা নিজের রবকে চিনতে পেরেছে। তারা বলে ফাকতুবুনা মা আশ-শাহিদিন, আয় আল্লাহ তাআলা আমাদের নামটাকে আপনি সাক্ষী দাতা হিসাবে কবুল করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে আজ থেকে তওবা করুন, কোন রকম বিভ্রান্তর মধ্যে না গিয়ে নিজে কোরআন শিখব, নিজের বাচ্চাটাকে কোরআন শিক্ষা দেব, নিজের স্ত্রীকে কোরআন শিক্ষা দেব, নিজের ঘরে মোবাইলের গান বাজনা নয়, এলসিডিটা বন্ধ করে দিয়ে ফজরের পরে কোরআন হবে, জোহরের পরে কোরআন হবে, মাগরিবের নামাজের পরে কোরআন শরীফ বাড়িতে তেলাওয়াত হবে, আল্লাহর রহমতটা বৃষ্টির মতো নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে যাদের নেকিটা কিয়ামতের দিন কমে গেছে, তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, তাদের চেহারাটা যখন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, কালো চেহারার মানুষগুলি হাসরের ব্যক্তি দেখে বুঝতে পারবে লোকটি নাফরমান ছিল। অপরদিকে ঈমানদার ব্যক্তিকে হাসরের আলো যখন নিভিয়ে দেওয়া হবে, ঈমানদার ব্যক্তির আল্লাহর পক্ষ থেকে তাদের নূর দান করা হবে। বলুন সুবহানাল্লাহ। গোটা জাহান্নামে যখন অন্ধকার হয়ে গেল, পুলসিরাত যখন সামনে দিয়ে দেওয়া হলো, জাহান্নামীরা টপ টপ করে জাহান্নামে নিক্ষেপ হবে অন্ধকারে, আর ঈমানদার ব্যক্তির সামনে আল্লাহর পক্ষ থেকে আলো আসবে। বললে আলোটা কোথায় পাবো? কোরআন শোনাচ্ছে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। একদম 27 পারা সূরা হাদীদের 12 নম্বর 13 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, নামাজি ঈমানদার মুমিন ব্যক্তি, ঈমানওয়ালা ব্যক্তি সেদিন আমার পক্ষ থেকে ডান দিকে নূর থাকবে, বাম দিকে নূর থাকবে, সামনে এবং পিছনে নূর দেব। আর ঈমানদার ব্যক্তি আমার নূর পেয়ে পুলসিরাত সেদিন দ্রুত পার হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সেদিন কাফেররা অন্ধকারে মার খাবে। আমি আল্লাহ সেদিন কাফেরদের জিজ্ঞাসা করব, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। হে জাহান্নামী ব্যক্তিরা, আজকের তোমরা কেন এই কথা বলছো? আমি আল্লাহ কিন্তু এমনি এমনি তোমাদের জাহান্নামে দিই নাই। তোমাদের সামনে কি আমার কোরআন তেলাওয়াত হতো না? তোমাদের সমাজে, তোমাদের মজলিসে, তোমাদের এলাকায় কি আমার কোরআন ছিল না? যখন কোরআন তেলাওয়াত হতো, মিথ্যা মনে করে তখন তোমরা দূরে সরে গিয়েছিলে। আল্লাহ পাকের সেদিন নাফরমান লোকগুলি বলবে, ক্বালা রাব্বানা আখরিজনা মিন হাদিহিল কর মিন হাদিহি রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। সেদিন কাফিররা বলবে, আয় আল্লাহ ভুল করেছিলাম, সত্যি কোরআন ধরিনি, সবাইকে ধরেছিলাম, সবার দামাম ধরে মনে করেছিলাম যার দামাম ধরেছি সেই জান্নাতে যাবে। এত বড় দল কি কখনো জাহান্নামী হতে পারে? আজকে তো তার কোনো পাত্তাই খুঁজে পেলাম না। কিন্তু কোরআনের দামাম ধরলে কিন্তু জাহান্নামী হতে হতো না। আজকের কোরআনের দামাম যারা ধরেছিল, কোরআনের মজলিসে যারা বসেছিল, কোরআন শেখার এবং শেখানোর ব্যবস্থা যারা করেছিল, তারা তো জান্নাতে চলে গেল। আল্লাহ জাহান্নাম থেকে বার করো, যদি আর কখনো ভুল করি আবার তুমি জাহান্নামে ফেলে দেবে। আল্লাহ পাক সেদিন বলবে, ক্বালা কুসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। চুপ কর হে জাহান্নামীরা, হে কাফেররা, আমি আল্লাহ আজকে আমার সাথে কোনো কথা বলবি না। ধিক্কার, জাহান্নামের মধ্যে পড়ে থাক, তোদের বাঁচানোর কোনো রাস্তা আজকের নাই। কারণ
কারণটা কি? ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। একদল বান্দা জমিনে ছিল, তারা আমার বান্দা ছিল, তারা বলতো রাব্বানা ফাগফির লানা দুনুবানা, আয় আল্লাহ আমার পাপকে তুমি ক্ষমা করো, আমি সারা জীবন অন্যায় করেছি মাফ করো। তারা আমার বান্দা হিসাবে সমাজে পরিচয় দিত, দিনের সঙ্গে চলতো, সুন্নাতের উপরে পাবন্দি ছিল, মাথায় টুপি মুখে দাড়ি, নবীর সুন্নাত আখলাকের উপরে চলেছিল। তোমরা তাদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে, ফাত্তাখাযতুমুহুম সিখরিআন হাত্তা আনসাউকুম যিকরি। ঈমানদার দেখলে ঠাট্টা করতে, নামাজি দিনের সাথীদেরকে দেখলে মজা করতে, তাদেরকে দেখলে তোমরা বলতে মসজিদে শোয় মসজিদে খায়, তাদেরকে দেখলে তোমরা মনে করতে এই লোকগুলি গোমরা, এই লোকগুলি সব জাহান্নামী, আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠী সঠিক পথে আছি। ঈমানদার ব্যক্তিকে দেখলেই ঠাট্টা করতে, টুপি দাড়ি দেখলে ঠাট্টা করতে, পাঞ্জাবি দেখলে ঠাট্টা করতে, হাতে তসবিহ দেখলে ঠাট্টা করতে, দিনের উপরে চললে তোমরা ঠাট্টা করতে, আর ঠাট্টা বিদ্রুপ করতে করতে আমার জিকির হতে তোমরা দূরে সরে গিয়েছিলে। ইন্নী জাযাইতুমুল ইয়াউমা বিমা সাবারু, কিন্তু সবর করেছিল যারা, দুনিয়ায় এই সমস্ত কথা শোনার পরে ধৈর্য ধরে দিনের উপরে সুন্নাতের উপরে চলেছিল যারা, আমি সবরকারী বান্দাদের পুরস্কার দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যে যাই পরে বলুক, কারো কথায় কান দেওয়ার দরকার নাই, দিনের উপরে ইসলামের উপরে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। কোরআন ছাড়া আপনি মুক্তি পাবেন না। কোরআন শিখুন, বাড়িতে বাস্তবায়ন করুন। ছোট্ট ছেলে হয়েছে, ফজরের নামাজের পরে বাপ হাতে ফোন ধরিয়ে দিয়েছে। কেন রে ভাই, কেন? 5 বছর 6 বছর 8 বছরের বাচ্চাটাকে বাপের প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানটাকে আমি প্রথম কোরআন শিক্ষা দেব, বলুন ইনশাআল্লাহ। প্রথম কি শিক্ষা দেব? কোরআন। ইংলিশ মিডিয়ামে পড়ছে, বাপ কি খুশি, পড়ুক না, কে বলেছে ইংলিশ শিখুক না, 1000 বার শিখুক। ইংলিশ শিখে ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু ইংলিশ শেখার সাথে সাথে আমার ছেলেটা কোরআন পড়তে পারবে না, এইটুকু ভাবনা বাপের মাথায় নাই। হ্যাঁ, মেয়ে কলেজে পড়ে, মা কি খুশি, আমার মেয়ে কলেজে পড়ে, ও কি তৈরি করেছে, জিন্সের প্যান্ট পরে একটা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর মা আনন্দে একদম 14 হাত বোরকা পরে রাস্তা থেকে চলে যাচ্ছে। বোরকাটা দরকার ছিল কার? মায়ের চাইতে 18 বছর 16 বছরের মেয়েটার বেশি দরকার ছিল, তাকে পড়িয়েছে জিন্সের প্যান্ট। কেন? কলেজে পড়ে, এখনকার মেয়ে ওরা শুনবে। আর এখনকার মেয়ে, তুমি কি সেই 1920 সালের মেয়ে নাকি? আপনার বাচ্চাদের হাতে আপনি কোরআন যদি না দিয়ে যেতে পারেন, আপনি আপনার বাচ্চাকে তাহলে জাহান্নামের একটা করে টিকিট ধরিয়ে দিয়ে গেলেন। পয়সা তো জীবনে অনেক খরচ করেছেন। আপনাদের এলাকায় হাফেজ সাহেব এসে বাড়িতে বাড়িতে কোরআন শরীফ পড়ে? কথা বলেন, হ্যাঁ না বলেন না? পড়ে তো। তো হাফেজ সাহেব যেদিন পড়ে, সেদিন হাফেজ সাহেবকে কি খাওয়া দিতে হয়, কিছু পয়সা হাদিয়া দিতে হয়, না বিনামূল্যে দিন দুনিয়া শান্তি মঙ্গল আজান গাছিদের মতো চালায়? পয়সা দিতে হয়। কত? মোটামুটি 20-30 টাকা দিলে হয়। কত? 500, 1000, পয়সাওয়ালা হলে 2000। আর দুপুরে খাওয়া আছে না নাই? ভাববেন কথাটা। সকাল থেকে দুপুর পর্যন্ত হাফেজ সাহেব এক খতম পড়েছে, আর যাওয়ার সময় ভালো খাবার, তাবারক আর নগদ 500 থেকে 1000 টাকা নিয়ে গেছে। এই কথাটা এখানে বলবো, বললে সবার হজম হয় বলে মনে হচ্ছে? কি বুঝলেন? আচ্ছা, আপনি কোরআন শরীফ পড়তে পারেন, ভাড়া ভাইয়ের বাড়ি পড়তে গেছেন, ভাড়া ভাইয়ের বাড়ি গিয়ে ইয়াসিনটা বসে বসে ফজরের পরে ভাড়া ভাইয়ের বাড়িতে পড়েছেন, সওয়াবটা ভাড়া ভাইয়ের হবে না আপনার হবে? আপনার হবে? কার হবে? যিনি পড়েছেন তার হবে। শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বলছে কোরআন জানো জামাই? বললে আব্বা একদম 4 মাস লাগিয়ে এসেছি টাটকা কোরআন পড়তে। পড়ো। একদম বসে বসে পান্তা খাওয়া পর্যন্ত 2.5 পারা পড়ে দিয়ে সূরা বাকারা শেষ করে ফেলেছে প্রায়। এবার বলুন, জামাই যে শ্বশুর বাড়ি বসে কোরআন শরীফটা পড়লেন, এই সওয়াবটা শ্বশুর মশাই পাবে না জামাই পাবে? জামাই পাবে।
আপনি আপনার বাড়িতে আমাকে ডেকে এনে সকালে নাস্তা, দুপুরে খাওয়ার ব্যবস্থা করালেন, 500 টাকা দিলেন, মুরগি গেল, আন্ডা গেল, মাছ গেল, বাদ বাকি বয়চান্দিবিন দরকার তালবেশাও গেল। সবটা কার হয়েছে? কথা বলো। আপনার? যে পড়েছে যদি বলেন তার। অনেকে মনে করছে সর্বনাশে তো বিশাল ব্যবসা বন্ধ হয়ে গেল, কি হবে? শুনে রাখেন, আপনাকে বিপদে ফেলতে আসিনি, ফিতনা সৃষ্টি করতে আসিনি। হাফেজ সাহেবকে দিয়ে আপনার বাড়িতে পড়িয়েছেন, সেদিন 1000 টাকা খরচ হয়েছে, 5000 টাকা, বাকি 364 দিন আপনার বাড়িতে আর কোরআন শরীফ পড়া হবে না। সেই 5000 টাকা, সেই 10,000 টাকাটা বাঁচিয়ে আপনার ছেলেকে মসজিদে ইমামের কাছে কোরআনটা শিখিয়ে দিন। 5,000 টাকা দিলে ইমাম কোরআন শিখিয়ে দেবে না দেবে না? জোরে বলেন, দেবে না দেবে না? 5,000 টাকা বাড়িতে দিয়ে আপনার বাড়িতে এক খতম পড়ালেন, হাফেজ সাহেব যা পড়লো আর যা হলো আল্লাহই ভালো জানে। 5,000 টাকা খরচ করে এক খতমের সওয়াব হলো কিনা হলো আল্লাহই জানে। এই 5,000 টাকা মসজিদের যোগ্য ইমাম হাফেজ সাহেবের হাতে কিংবা যে পড়তে এসছে তার হাতে 5,000 টাকা দিয়ে যদি বলেন যে ভাই আমার ছেলেটাকে আপনার মতো কোরআন শরীফ শিখিয়ে দিন, 5,000 টাকা দিলে যে হাফেজ সাহেব পড়তে এসেছিল আপনার ছেলেকে ওই হাফেজ সাহেব কোরআন শরীফ সই করে শিখিয়ে যাবেন না যাবেন না? আমি জিজ্ঞাসা করছি, যাবে। উনি যখন 5,000 টাকা 7,000 টাকায় কোরআন শরীফটা সই করে শিখিয়ে যাবে, আপনার ছেলে যখন শিখবে, আপনার নাতি যখন শিখবে, ও বছরে একদিন পড়বে না 365 দিন পড়বে? কমপক্ষে সপ্তাহে 5 দিন পড়বে। হাফেজ সাহেবকে একবার টাকাটা শুধু হাদিয়া না দিয়ে 5,000 10,000 টাকা হাফেজ সাহেবকে দিয়ে আপনার বাড়ির ছেলে মেয়েগুলোকে বলতে পারছেন না যে 5,000 নিয়ে আমার সবগুলোকে কোরআনওয়ালা আপনার মতো বানিয়ে দিন। বছরে একদিন পড়া হয়েছে হাফেজ সাহেবকে 5,000 টাকা খরচ করে, পিছনে 364 দিন পড়া হয় নাই, কিন্তু 364 দিন যাতে আপনার বাড়িতে কোরআন থাকে, এই 5,000 টাকা হাফেজ সাহেবের হাতে দিয়ে দেবেন, ইমামের হাতে দিয়ে দেবেন, ছেলে শিখে এসে বাড়িতে পড়বে কোরআন। সারা বছর আপনার বাড়ি কোরআন বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? চলে এসেছে আলহামদুলিল্লাহ। আর কথা লম্বা করব না।